জীবনটাকে এগিয়ে যায়। আজকে এই বিশেষ দিনে এটা খুব গুরুত্বপূর্ণ দিন, এই জন্যই একটা বাচ্চা তার গার্জেনের জন্য, একটা স্কুলের জন্য, একটা সমাজের জন্য, একটা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে যে বাচ্চাটা আছে আমার স্কুলে, আমরা জানি না সে ভবিষ্যতে কোথায় গিয়ে পৌঁছাবে বা কোথায় তাকে আমরা পৌঁছাতে পারবো, কারণ সম্পূর্ণ সম্ভাবনা তার মধ্যে রয়েছে। প্রত্যেকটি বাচ্চার মধ্যে সম্পূর্ণ সম্ভাবনা আছে। আল্লাহ যখন কোনো মানুষকে বাচ্চাদের পাঠান, সমস্ত রকম যে জ্ঞানগুলোর অধিকারী হওয়ার জন্য যে যে গুণগুলো লাগে সমস্তগুলো দিয়ে পাঠায়। কোনো বাচ্চাকে কম, কোনো বাচ্চাকে বেশি দেন না, কারণ আল্লাহ যে বাচ্চা আসছে দেখুন, সে কম জিনিস নিয়ে আসে বা বেশি জিনিস নিয়ে আসে এটা নয়, সে সম্পূর্ণ জিনিস আল্লাহ যখন দেন তখন সম্পূর্ণভাবে তারা দেন তিনি দেন, যাতে করে সমস্ত বাচ্চার তার কাছে এক হয়। কি সমস্যাটা কোথায় হয়, সেই বাচ্চা যখন আমাদের পরিবারে আসে, আমাদের পরিবারে একটা ছাপ তার উপর প্রথম দিক থেকে মা বাবা ভাই বোন পরিবেশ পরিস্থিতি যে স্কুলে সে পড়ছে, সেই স্কুলের একটা বড় দায়িত্ব এবং কর্তব্য পড়ে যায় সেই বাচ্চাটার যে তার ভিতরে যে পটেনশিয়াল আছে সেইভাবে কিভাবে বিকশিত করা যায়। এই সম্ভাবনা বিকশিত হওয়ার জন্য এই সম্ভাবনা বিকাশের জন্য যেটা সবথেকে বড় প্রয়োজন সেটা হচ্ছে গার্জেন এবং শিক্ষক তথা সন্তানদের স্কুলে বসে আমাদের ঠিক করা যে আরো কিছু করা যেতে পারে, যাতে করে তার সমস্ত সম্ভাবনাগুলোকে আমরা বাইরে বের করে আনতে পারি, প্রফেশনাল স্কুলের বাইরে বের করে আনতে পারি, যাতে করে সে ভবিষ্যতে পূর্ণাঙ্গ একটা মানুষ হতে পারে। দেখুন আমাদের মনে হয়, আমার তো মনে হয় মানে এটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থার একটা বড় সাফল্য, যে একটা বাচ্চা থেকে তাকে একটা সম্পূর্ণ মানুষে পরিণত করার যে পদ্ধতি, সেই পদ্ধতি থেকে শুরু হয়। আর সেই স্কুলের সেই পদ্ধতির মধ্যে আমরা টিচাররা, শিক্ষকরা আছি, গার্জেনরা প্রত্যেকটি গার্জেনই আমরা চাই আমার বাচ্চা সব থেকে ভালো করুক, সব থেকে ভালো। আর সেই ভালো করার জন্য, ভালো হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা লেগে থাকতে হবে। সেই প্রচেষ্টার মধ্যে কোথাও কোনো ঘাটতি থাকলে বা কোনো বাচ্চার অনেক সময় আমরা যেভাবে প্রয়োগ করি, ক্লাসরুমে যখন একজন শিক্ষক থাকে, 40 জন বাচ্চা আছে, 40টা বাচ্চার জন্য একরকম পদ্ধতিতে পড়ানো শুরু করি আমরা। ফলে একই বাচ্চা আপনি দেখবেন বাড়িতে যদি 3টে বাচ্চা থাকে, তা 3 রকম খাবার ভালোবাসে, সবাই কিন্তু একই রকম খাবার ভালোবাসে। তো ফলে তাকে 3 জনের জন্য যদি আমরা তাদের ইন্ডিভিজুয়াল এটাকে ইয়ে করতে চাই, তাহলে তাদের প্রতি মনোযোগ দিতে হয়, মাকে মনোযোগ দিতে হয় যে আমার এই বাচ্চাকে এই করতে ভালোবাসে, এই বাচ্চাকে এই করতে ভালোবাসে। ফলে তাদের যদি সেইভাবে করতে পারি, তাহলে দেখবেন বাচ্চা মোটামুটি একটা সুন্দরভাবে তার ডেভেলপ করতে পারে, তাদের এই মানসিক বিকাশ। এক্ষেত্রেও সেটা দরকার। আমরা দেখেছি ক্লাসে, আমি বললাম প্রায় 97% বাচ্চা খুব ভালো করেছে, 2% বাচ্চা একটু পিছনে রয়েছে। সেই বাচ্চাদের কথা সঙ্গে সঙ্গে আমি সবার জন্যই বলবো, একটা জিনিস দেখবেন, বাচ্চা ঠিক পড়তে পারছে, রিডিংটা পড়তে পারছে কিনা, যদি কোনো ঘাটতি থাকে রিডিং পড়ার ব্যাপারে আমাদের টিচারের কাছ থেকে একটু ফিডব্যাক আছে আমাদের, কিছু কিছু বাচ্চা এখনো পর্যন্ত ডেভেলপ করতে পারছে না, সেখানে কিন্তু একটা এক্সট্রা এফোর্ট লাগাতে হবে। যে বাচ্চা ঠিকভাবে ডেভেলপ করতে পারছে না, তার জন্য একটা এক্সট্রা এফোর্ট লাগাতে হবে। কিচ্ছু না শুনতে একটা জিনিস আমরা চাই যে একটা বাচ্চা যেন পড়তে পারে, আর একটু উঁচু ক্লাস অবধি পড়ার পরে সেই জন্য বুঝতে পারে যে কিছু পড়ছে। আর 3 নম্বর হচ্ছে সে বোঝার পরে সে যখন সেটা কাজে লাগাতে পারে। এই 3টে স্টেপ স্কুলের মেন উদ্দেশ্য। তাহলে এর মধ্যে 3 জিনিস আছে, একটা হচ্ছে ভাষা শিক্ষা, একটা হচ্ছে তার অঙ্ক, যেটা তার মানসিক চিন্তা করতে শেখায়, আর 3 নম্বর হচ্ছে আজকে বিজ্ঞানের জন্য আপনি বুঝতেই পারছেন যে বিজ্ঞান মনস্কতা, একটা জিনিসকে যখন সে দেখে সেটা কেন কিভাবে হচ্ছে, এটাকে আরো কিভাবে ভালো করা যায়, এই যে তার চিন্তা সেটা নাই। আর সর্বোপরি একটা জিনিস থাকে, একটা বাচ্চা যখন পড়াশোনা করার পরে, আমরা যখন পড়াশোনা করার জন্য একটা আমি গল্প করি, গল্পটা বলা হয়ে গেল
গল্পটা পড়লাম একটা বিশেষ কারণে, সেই কারণটা আমি বইটা বন্ধ করতে যদি আমি ভাবি আমি কিন্তু কি পড়লাম, আমি গল্পটা বলতে কি পড়লাম। কিন্তু এইটা একটা বাচ্চা রিপোর্ট করতে পারে যে আমি এইটা থেকে এই জিনিসটা পড়লাম এবং এর মধ্যে এই শিক্ষা রয়েছে, সে যদি একবার ভেবে এটাকে দিতে পারে তাহলে ওই গল্পটা পড়ার যে কারণ উদ্দেশ্য সেটা সফল। ফলে প্রত্যেক বাচ্চাই চাই যখন আমাদের বাড়িতে পড়ছে একটু বলবে আচ্ছা কি পড়লে বলো তো, বলো না কথা বলো, চেষ্টা করবেন মাদের বলছি আবার বাবাদের বলছি, একটু জিজ্ঞেস করবেন মা টিচার যখন পড়ার তাকেও জিজ্ঞেস করবেন যে পড়ার পরে তাকে যখন জিজ্ঞেস করেন যে কি পড়বে, একটা প্রথম থেকে বলতে পারবে না, বলে আবার কি বলছেন কি দেখো না কি আছে কি বলছে, আবার দেখবেন খাইতে বলতে পারবে বলতে পারবে না, তিনবার বলবে যে আমি এইটা এই করলাম। আচ্ছা ওটা কি করে তুমি কি শিখবে, ওটা কি থেকে বললে কি শিখতে বলতো, সেটা প্রথম থেকে এদিক ওদিক ঘুরে বেড়াবে, তারপরে কিন্তু কাজে চলে আসবে যে আমি এইটা করেই মনে করো যদি একটা বিজ্ঞানের কোনো একটা টপিক পড়ে থাকে, তুমি বলে বাতাসে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটা তোমার কি কাজে, তখন সে প্রথম দিকে বলতে পারবে নিঃশ্বাস নাও, নিঃশ্বাসের কি যাচ্ছে আমাদের জীবনে অক্সিজেন, তাহলে অক্সিজেনটা কি কাজে লাগে তোমার নিঃশ্বাসের কাজে লাগে, আর কি কাজে লাগে এই মানে আস্তে আস্তে এটা পড়ানোর মধ্যেই লুকিয়ে আছে। একটু প্রশ্ন করবে, প্রশ্ন করার শেখাবেন বাচ্চাকে, বাচ্চাদের ক্লাসেও প্রশ্ন করে, অনেক বাচ্চা চুপ করে বসে থাকে, যত বাচ্চা প্রশ্ন করবে তার মানে হচ্ছে তার মনের এটা তত বাড়ছে, খিদেটা তত বাড়ছে, জানার আত্মহত্যা তত বাড়ছে। বারবার একটা বাচ্চাকে জিজ্ঞেস করবেন, দেখবেন যে বাড়িতে কথাবার্তা বেশি হয়